ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। নর্থ বেঙ্গলে আমরা যদি প্রথম দফার নির্বাচনের দিকে একটু ফিরে যাই, আলিপুরদুয়ার, এই আলিপুরদুয়ারকে যদি ব্যাখ্যা করা হয় তাহলে 3T ভীষণভাবে ইম্পর্টেন্ট। টি, টিম্বার অ্যান্ড ট্যুরিজম। এই আলিপুরদুয়ারকে মিনি ইন্ডিয়াও বলা হয়, কারণ বিভিন্ন ভাষাভাষীর মানুষের সেখানে বসবাস, বিভিন্ন কালচারের সংমিশ্রণ সেখানে। সেই আলিপুরদুয়ার, সেখানে আমরা দেখেছি বিজেপি তার দাঁত ফোটাতে পেরেছিল 2019-এ। কিন্তু কেন সেখানে বিজেপি তলায় তলায় তাদের শক্তি বাড়াতে পেরেছিল? 2014-র পর সেখানে কি কিছু ভুল থেকে গিয়েছিল তৃণমূল শিবিরের? জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন বিধায়ক ডক্টর সৌরভ চক্রবর্তী, এসজেডিএ চেয়ারম্যান। সৌরভবাবু, প্রশ্নটা আপনার কাছেই রাখি, কিছু ভুল থেকে গিয়েছিল 2014-র পর 2019 এতটা পরিবর্তন কি করে? দেখুন, প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে 2014 সালে আমরা জিতেছিলাম যে অঙ্কে, সে অঙ্কটা এরকম ছিল যে আলিপুরদুয়ার সিটে আমরা 24,000 ভোটে জিতেছিলাম। কেন আমরা জিতেছিলাম? তার কারণ আমরা পেয়েছিলাম 3,75,000 ভোট। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং আরএসপির জোটের প্রার্থী, মানে বামফ্রন্টের প্রার্থী, ঠিক আমাদের থেকে 24,000 কম পেয়েছিল, মানে 3.5 লক্ষ ভোট তারা পেয়েছিলেন। এবং তারপরে বিজেপিও প্রায় 3 লক্ষ ভোট পেয়েছিল। ভোটটা এইভাবে ডিভাইডেড হয়েছিল। ন্যাচারালি সেই সময়ে 2014 সালের সিনারিওতে আমাদের প্রতিপক্ষ ছিল বামফ্রন্ট। 2016 সালে ঠিক একইভাবে আমরা কিন্তু বিধানসভা নির্বাচনে আমরা আলিপুরদুয়ারে আমি বিধায়ক হলাম এবং আলিপুরদুয়ার জেলার আমি সভাপতি ছিলাম, জলপাইগুড়িরও সভাপতি আমি ছিলাম। 12টি আসনের মধ্যে আমরা 10টি আসনে জিতেছিলাম। এবং আপনি ভোটের শেয়ার যদি দেখেন তাতেও দেখবেন যে ট্রায়াঙ্গুলার কন্টেস্ট হয়েছিল। 2016-র পর যখন 2018 সালে আমাদের পঞ্চায়েত নির্বাচন হয়, সেই পঞ্চায়েত নির্বাচনে দলীয় যে সিদ্ধান্ত, যেভাবে নির্বাচন করতে হবে সেই নির্বাচনটা আমরা সেভাবেই করেছিলাম। এবং সেই সময় বামফ্রন্ট মুখ থুবড়ে পড়ে। এবং সেই সময় থেকেই বা 2017 সালে আপনি যদি ধূপগুড়ি পৌরসভা নির্বাচন দেখেন তাহলে আপনি দেখবেন যে টোটাল বামফ্রন্টের ভোটটা ধূপগুড়িতে তারা বিজেপিকে কনভার্ট করেছিল। মানে 17 সাল থেকেই বামফ্রন্টের একটা পরিকল্পনা ছিল যে আগে তৃণমূলকে ডোবাও, তারপর বিজেপিকে ডোবাও। তাহলে তৃণমূলকে ডোবাতে গেলে বামফ্রন্ট এবং কংগ্রেসের ভোটাররা চেষ্টা করছিল যে যেভাবেই হোক বিজেপিকে তারা সামনে নিয়ে আসবে। এবং 2019-এ তারা সেই অঙ্কটাই তারা কষেছিল। পাশাপাশি আরেকটি বিষয় ছিল, তার মানে কি সৌরভবাবু, তৃণমূল যখন আত্মবিশ্লেষণ করে যে কেন আমাদের এই ফলাফল হলো, তখন সেই আত্মবিশ্লেষণে এটাই ফুটে ওঠে যে বামেরা চেয়েছিল তৃণমূলকে ডোবাতে হবে, সেই কারণে তৃণমূলের ভরাডুবি এই উত্তরবঙ্গে। না, ন্যাচারালি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে পার্থক্য আছে। কারণ আলিপুরদুয়ার জলপাইগুড়িতে আমরা সংগঠনটা তৈরিই করেছিলাম কংগ্রেস এবং বামফ্রন্ট ভাঙিয়ে। আমিও নিজে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলাম। এবং জেলা পরিষদে 2013 সালে বাংলায় আমাদের সরকার, কিন্তু জেলা পরিষদে জলপাইগুড়িতে আমরা 2টো সিট পেয়েছিলাম, আর 32টা সিট পেয়েছিল সিপিএম। বিজেপি কোনো সিট পায়নি, একটা নির্দল ছিল। তো ন্যাচারালি আমরা জেলা পরিষদটাকে আলিপুরদুয়ারও ভাঙিয়ে নিয়েছিলাম, জলপাইগুড়িতেও আমরা জেলা পরিষদটা দখল করেছিলাম। পঞ্চায়েত সমিতিতে 13টা পঞ্চায়েত সমিতির মধ্যে 2টি পঞ্চায়েত সমিতিতে তৃণমূল জিতেছিল, একটা ফালাকাটা, একটা ময়নাগুড়ি, ঠিক আছে। এবং বাদবাকি 11টাতেই বামফ্রন্ট এবং কংগ্রেসের দখলে ছিল, সেইগুলোও আমরা নিয়ে নিয়েছিলাম। সুতরাং বামফ্রন্ট এবং কংগ্রেসের যারা ভোটার তাদের একটা রাগ তো ছিল। 2 নম্বর হচ্ছে এটা ওদের স্ট্র্যাটেজি ছিল, এটা সুজনবাবুদের স্ট্র্যাটেজি ছিল, এটা বিমানবাবুদের স্ট্র্যাটেজি ছিল। ওরা ভেবেছিল যে যদি তৃণমূলকে হারানো যায় তাহলে পরবর্তীকালে বিজেপি যদি ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে তারা আসবেন। এটা যে ওদের কত রাজনৈতিক ভুল ছিল। আজকে দেখুন বামফ্রন্ট এবং কংগ্রেস তাদের ভোট ধরে রাখতে পারছে না, এবং এই খেলাটা খেলেছে ওরা 2021-এও খেলেছে। সৌরভবাবু, আপনারা কি পেরেছিলেন 2014 সাল, 2011-এ পালাবদলের পর 2014 লোকসভা নির্বাচনে আমরা দেখলাম যে হ্যাঁ ভালো একটা ফল হলো। সেখানে বামেদের কিছু ভোট হয়তো কনভার্ট হয়েছিল, কংগ্রেসের কিছু ভোট হয়তো কনভার্ট হয়েছিল, কিন্তু তারপর পরবর্তী 5 বছরে এমন কি হয়ে গেল? আপনি এটাই মজার বিষয় যে আমাদের বিশ্লেষণে শুধু হারাটাইকেই বলা হচ্ছিল, কিন্তু আপনি দেখুন জলপাইগুড়িতে আমরা 1,86,000 ভোটে হেরেছিলাম, কিন্তু আমরা ভোট বাড়িয়েছিলাম 70,000। আলিপুরদুয়ারে আমরা প্রায় 2.5 লাখ ভোটে হেরেছিলাম, কিন্তু ভোট বাড়িয়েছিলাম 82,000। ঠিক একই ঘটনা হয়েছে 2021 সালে। আমরা প্রত্যেকটি বিধানসভাতে যেখানে জিতেছি বা হেরেছি আমরা কিন্তু ভোট বাড়িয়েছি, ভোট কম পাইনি। যেমন আমার ক্ষেত্রে আমি বলছি,
আমি যখন প্রথমবার দাঁড়িয়ে বিধায়ক হই আমি 89,000 ভোট পেয়েছিলাম। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।